এই 10-15 দিন আগে কি কি ছিল? হ্যাঁ, টেকনো। এটা এত তাড়াতাড়ি পেয়ে গেলে ফেরত? চলো। হারানো ও চুরি যাওয়া 20টি মোবাইল এবং 4,37,000 টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দিল খানাকুল থানার পুলিশ। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া 20টি মোবাইল ফোন এবং বিভিন্নভাবে খোয়া যাওয়া 4,37,000 টাকা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল খানাকুল থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উদ্ধার হওয়া সামগ্রীগুলি হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে খানাকুল থানার বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরি এবং টাকা খোয়া যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়েছিল। এই অভিযোগগুলির ভিত্তিতে ঘটনা তদন্তে নামে হুগলি সাইবার পুলিশ এবং খানাকুল থানার সাইবার ডেস্কের অফিসাররা। নিবিড় তদন্তের মাধ্যমে তারা খোয়া যাওয়া জিনিসগুলি উদ্ধার করতে সক্ষম হন। বুধবার সন্ধ্যায় থানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে এই জিনিসগুলি ফিরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানার ওসি সমীর মুখার্জি সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরে পেয়ে খুশি প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন। এই উদ্যোগের জন্য তারা হুগলি সাইবার পুলিশ এবং খানাকুল থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশের এই পদক্ষেপ একদিকে যেমন প্রযুক্তিগত তদন্তের সাফল্য তুলে ধরে, তেমনি সাধারণ মানুষের কাছে পুলিশের প্রতি আস্থা বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। লক্ষ্মী পুজোর দিন খালনাতে পুজো দেখতে গিয়েছিল। এখন কলেজে পড়ছে, বিফার্ম করে। এবার খালনাতে ওই জুয়া খেলা হচ্ছে, সে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে অনেকেই টাকা পাচ্ছে, ডবল ডবল পাচ্ছে। সেই হিসাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখার পর তারও আগ্রহ হয়েছে। তার কাছে কোনো পয়সা ছিল না। এবার একটু ভালো ছেলে, অনেক প্রতি বছর 60,000 করে স্কলারশিপ পায়। সেই টাকাটা তার অ্যাকাউন্টে আছে। সেই টাকা থেকে ওই কিভাবে কি ফান্ডের মাধ্যমে যারা খেলা ছিল তাদেরকে 90,000 টাকা দিয়েছে। দেওয়ার পর এবার সেই 90,000 টাকাই খেলেছে। এবার খেলেই সঙ্গে সঙ্গে হেরে গেছে। হেরে যাওয়ার পর তারা মানে ও কিছু সেখানে কিছু না করে বাড়ি চলে এসছে। এসে তার দিদি আর আমার ছেলে দুজনে মিলে কোথায় কি পোর্টাল আছে সেখানে একদম ডাইরেক্ট কমপ্লেন করে দিয়েছে। যা কমপ্লেন করেছে, এবার যারা ওই জুয়া খেলা ছিল তাদের টোটাল অ্যাকাউন্টটা সিল হয়ে গেছে। তারা টাকা তুলতেও পারেনি, কোনো লেনদেন করতে পারেনি। তখন এবার তারাই আবার থানার সাথে যোগাযোগ করে আমাদেরকে ডাকাচ্ছে যে তোমরা তো নিজেরা খেলে হেরেছো, তা আমাদের অ্যাকাউন্ট তোমরা সিল করলে কেন বলে থানাতে ডেকেছিল। থানাতে আসার পরে এই থানার সব বাবুরা বইয়ের মধ্যে আলোচনা করে না 92,000 টাকা টোটাল গেছে, 35,000 টাকা পেয়েছি। ঠিক হয়ে যাচ্ছে, বাকিটা ঠিক আছে। এখন সাইবার হেল্প ডেস্ক চালু হয়েছে, এখন সেই জন্য ভরসা। আজকে আমরা 20খানার মতন মোবাইল, আমরা যারা মোবাইল বিভিন্ন কারণে হারিয়ে গেছিলো সেই মোবাইলগুলো আমরা ট্র্যাক করে আমাদের সাইবার হেল্প ডেস্কের মাধ্যমে যারা অ্যাকচুয়াল ওনার তাদের হাতে আমরা ফিরিয়ে দিই। এবং তাতে দেখা যায় যে 14 দিন আগেও যার হারিয়ে গেছিলো কিংবা 1 বছর আগেও হারিয়ে গেছিলো, যাদের আশা ছিল না আর ফেরত পাবে তারাও ফেরত পেয়েছে। আর কিছু একদম ফ্রড, সাইবার ফ্রডের মাধ্যমে 4,37,000 টাকার অধিক টাকা বিভিন্ন কারণে যারা সাইবার ফ্রড হয়েছিল, তাতে কেউ অনলাইনে ওটিপি কিংবা বিভিন্ন লটারি, জুয়া এসবের জন্য যারা বিভিন্ন ট্র্যাপ যেগুলো থাকে, সেই ট্র্যাপের মাধ্যমে কেউ হয়তো ইনভেস্টমেন্ট করেছে, সেগুলো সবগুলোই আমরা রিকভার করতে পেরেছি। কোনোটা পার্শিয়াল, কোনোটা ফুল। অ্যাকচুয়ালি ফোনপেতে আমরা যখন আমরা জানি যে ফোনপেতে আমরা যদি আমাদের কিউআর কোড কিংবা ফোনপে নাম্বারটা দিই, আমরা টাকা পাওয়ার জন্যে, হ্যাঁ, কিংবা কোনো কিছু কোথাও কেউ দিল তো সেখানে আমি সেন্ড করছি। এবার কেউ যদি এই ফোনপেটাকে বিভিন্নভাবে কাজে লাগায় যে আপনি আপনার ফোনপে অ্যাকাউন্টটা দিন, আপনার অ্যাকাউন্টে আমরা কিছু টাকা ক্রেডিট করব, এই লোভের বশবর্তী হয়ে অনেকে দিয়ে দেয়। এবং তাতে হয় কি, একটা অপশন থাকে যে অটো ডেবিট যদি হতে থাকে তাহলে কিন্তু ফোনপে থেকে টাকা একদম ব্যাংকের মাধ্যমে একদম পুরো ক্রেডিট কেটে যায়।
এটা আমরা বিভিন্ন যেখানে জনসমাগম প্রচুর হয়, যেমন মেলা, বিভিন্ন জায়গাতে এই শীতকালে বিভিন্ন জায়গাতে নগর কীর্তন হচ্ছে, কিংবা মানে বিভিন্ন উৎসব হচ্ছে, পৌষ উৎসব, এগুলো যেগুলো হচ্ছে, এগুলোতে আমরা টার্গেট করি। কিংবা কিছুদিন আগে জগদ্ধাত্রী পুজো হয়েছে, দুর্গা পুজো হয়েছে, এই মঞ্চগুলোকে আমরা টার্গেট করি যেখানে প্রচুর লোকজনের কাছে আমরা এই সাইবারের বিভিন্ন যে ফ্রড সেগুলো যাতে তুলে ধরা যায়। কেন কি এখন টার্গেট আমাদেরকে বুঝতে হবে যে কলকাতাতে যারা বসে আছে তারা শুধু নয়, যাদেরই ব্যাংক অ্যাকাউন্ট ডিজিটালাইজড প্ল্যাটফর্মে আছে, সেটা সবারই আছে আজকাল, প্রত্যেকেই কিন্তু এই সাইবার ফ্রডের টার্গেট হয়ে যাচ্ছে। কেন কি